তারপর থেকে বাহলুল পাগলকে ডাক দেয়, বাবাজি রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করেছে, বেহেশতের টিকিট কেউ ক্রয় করে নাই। আমি জুবাইদা যদি বেহেশতের টিকিট কানা খরিদ করতে চাই, আপনি কি আমারে দিবেন না? বাহলুল বলে, মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা দিতে হবে গো মা, 1 লক্ষ টাকা কি তুমি দিবার পারবে? জুবাইদা চোখের পানি বের করে বলে, বাবা লক্ষ টাকা আমার কাছে নাই, কিন্তু কয়েক লক্ষ টাকার মালা আমার গলার ভিতরে, এই হীরা জহরত মণি মুক্তার মালা যদি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান অন্য কিছু বলে নাই, বলতেছে হুজুর একটু বৃষ্টি পড়তেছে। তো যদি বৃষ্টি পড়ে আপনাদের দেহ ভিজে যায়, আর আল্লাহ যদি বলে কোরআনের মাহফিলে যারা কোরআনের ওয়াজ শুনতে গিয়ে দেহ ভিজাইছে, ওই দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কি কোন আল্লাহ পারে না? আপনারা কোন গানের প্যান্ডেলে ঢুকছেন না জান্নাতের বাগানে ঢুকছেন? যদি আল্লাহ দেয়, আমরা বলবো আল্লাহ বৃষ্টি কিছু সময়ের জন্য বন্ধ করে দেখ, জোরে কোন ঠিক কিনা? তারপরেও যদি আল্লাহ দেয়, আমরা আল্লাহর সঙ্গে কি হরতাল করতে পারবো? আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতে পারবো? এই বৃষ্টির মধ্যে ভিজিয়ে আমরা কোরআনের ওয়াজ শুনবো, কি কোন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বৃষ্টি আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। যদিও দেয়, একটু পড়লে কি শরীর কি আরাম পাবে না? এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটা ওসিলা হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা এই কথাগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। বিবি জুবাইদা বলতেছে, আমার কাছে লক্ষ টাকা নাই, কিন্তু লক্ষ টাকার চাইতেও দামি হীরা জহরত মণি মুক্তার হার, জোরে কোন কি? এই হারটা দিয়ে যদি আমি বেহেশতের টিকিট খানা নিবার চাই, আপনি কি আমার দিবেন না? বাহলুল বলে, মা লক্ষ টাকার চাইতেও দামি সম্পদ দিয়া তুমি যদি বেহেশতের টিকিট নিবার চাও, আমার কোন আপত্তি নাই। খুব সংক্ষেপে বলতেছি। এবার বাহলুল পাগল ডান হাত থেকে বেহেশতের টিকিট খানা জুবাইদাকে দেয়, আর জুবাইদা গলার মালা খুলে যখন বাহলুল পাগলের হাতে দেয়, বাহলুল পাগল মালা নিয়ে যখন রাস্তা নাই, বিবি জুবাইদা হাতের দিকে তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরের গায়ে খোদাই করে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জুবাইদা ওই পাথরকে একটা চুমা খায়, জোরে কান কি খায়? চুমা খাইয়া বড় যত্ন করে বেহেশতের টিকিট খানা রাইখা দেয়, কারণ বেহেশতের টিকিট আমাদের সকলের কাছে আছে, এইটা যত্ন করে আমাদের রাখতে হবে। জোরে কোন কি করে রাখতে হবে? যত্ন করে রাখতে হবে। 500 টাকার 20টা নোট নিয়ে যদি আপনি ঘোড়া ধাপে বাজার করতে যান, কেউ কিন্তু আপনাকে বলে দিবে না কোন পকেটে টাকা রাখতে হবে। আপনার মনই বলবে এমন একটা পকেটে টাকা রাখতে হবে। ঘোড়া ধাপ মানুষের মধ্যে অনেক পকেট মার থাকতে পারে। আমি যদি বেখেয়াল হইয়া যায়, এক সময় দেখা যাবে আমার পকেট আছে কিন্তু টাকা নাই। মন বলবে বুকের নিচে যেই পকেট আছে, বগলের নিচে যেই পকেট আছে, এই পকেটের মধ্যে 500 টাকার 20টা নোট ঢুকাইয়া দাও, আর মাঝে মধ্যে তুমি চেক করো টাকা আছে না নাই, টাকা আছে না নাই। লোকটা বাজার করতেছে আর মাঝে মধ্যে হাত দিয়ে দেখতেছে আর বলতেছে, দুনিয়ার 500 টাকার নোট তোমার কাছে দাম আছে, এই জন্য গোপন পকেটে রাখা তুমি বারবার চেক করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর দাম আছে না নাই, এইটা যত্ন করে রাখতে হবে। শয়তান যেন কোনো সময় আমাদের বেহেশতের টিকিটটা হরণ করতে না পারে। এই জন্য বিবি জুবাইদা যত্ন করে বেহেশতের টিকিটটা রাখা দেয়। বাজানরে দিন চলে গেছে, গভীর রাত্রে খলিফা হারুন এখন জুবাইদার ঘরের দরজায়। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি দরজায় ঠোকা দেয় আর বউটা মহব্বত নিয়ে যদি দরজা খুলে দেয়, ওই বউটা শুধু স্বামীর জন্যই দরজা খোলে নাই, ও যেন নিজের জন্য জান্নাতের দরজা খুলেছে। আমার মা বোনদের জন্য আছে, স্বামী যদি দরজায় ঠোকা দেয় আর বউটা মহব্বত করে যদি দৌড়ে সে দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল বলেছেন শুধু স্বামীর জন্যই দরজা খোলে নাই, ও যেন নিজের জন্য জান্নাতের দরজা খুলেছে। আর আমাদের বউগুলা ঠিক আছে তো, রাত্রে ওয়াজ করে যাওয়ার পর চিন্তা করি জানলার ডাক দিব না দরজার ডাক দিব। কিছুক্ষণ মনে মনে চিন্তা করি, ডাক দিলে কি নরম ভাষা না গরম ভাষা?
যেদিন মন ভালো থাকে সেদিন দরজা খুলে দেয়, ভালো মতোই খুলে দেয়, খুলে দেওয়ার পরে সালাম কালাম সবই হয়। কিন্তু যেদিন মশান খারাপ, খালি গেট খুলে দেয়, ভন ভন করে দৌড় দেয়। জিজ্ঞাসা করি খবর কি, কথা কয় না। দুই একবার যদি ডাক দেই সুন্দর করে, বইয়ের নাম তো ভালো, সুন্দর করে যদি ডাক দেওয়া হয় এমন উত্তর দেয়, কি দরজা যখন লাগায় মনে হয় ভাঙবে, আর ঘুমিয়ে খাওয়া দরজা চলবে না। বিবি জুবাইদা ঘরের ভিতরে খলিফা হারুন দরজায় ঠোকা মারছে, জবান খুলে যখন ডাক দিয়েছে জুবাইদা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। খলিফা হারুন তাকায় দেখে গলা আছে কিন্তু মালা নাই। জোরে কোন কি আছে? গলা আছে কিন্তু মালা নাই। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, তোমাকে দেখলে আমার কলিজা ভরে যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার স্বামীরা রে, তুমি যদি তোমার বউকে একবার সুন্দরী বলো, আর বউটা যদি খুশি হইয়া যায়, আল্লাহর কুদরতি মুখে তখন হাসি ফোটে। আল্লাহ ওই স্বামী স্ত্রীর জন্য জান্নাতের মধ্যে একটা মহব্বতের কামরা বানায়া দেয়। সুন্দরী বল, দেখছেন ওই সাইড থেকে ছোট্ট একটা বাচ্চা কয় সুবহানাল্লাহ, ওই এখনো বিয়ে করেনি। কি কন, ছোট্ট একটা বাচ্চার শব্দ শোনা গেল না? সুবহানাল্লাহ। ও যে জোরে কইছে, আপনারা যারা বিয়ে করছেন এত জোরে কর নাই, কারণ আপনারা বউকে সুন্দরী বলেন না, বউকে সুন্দরী কয় না। বিবাহের আগে যখন প্রেম করে, তখন যদি প্রেমিকে একদিন কয় আজকে গভীর রাত্রে রাত 12টার পরে জানলা দিয়া তোমার সঙ্গে গল্প করব, ও সন্ধ্যার থেকে খালি ঘড়ি দেখে, এখনো বিয়ে করে নাই, খালি ঘড়ি দেখতেছে। ঘোড়া রোগ হয়েছে, কখন বাজে 12টা, কখন বাজে 12টায় বাজার আগে 11টার দিকে ও জানলার কাছে। বাসার সাইডে জানলা, মশা আছে না নাই? মেয়েটা বলছে রাত 12টার পরে জানলা খুলে তোমার সঙ্গে গল্প করব। 11টার সময় জানলার কাছে দাঁড়িয়ে আছে, মশা সমানে পায়ের গোড়ায় কামড় দেয়, কিন্তু মশা খেদাইলে যদি মেয়েটার বাপ চেতন পায়, মনে মনে কয় মশারে আজকে তোরে খেদাবার পারি না, দরকার হলে তুই পা খাইয়া ফেল, কিন্তু প্রেমিকার জন্য জানলা আমি ছাড়ব না। মশা পা খাইয়া ফেল, আমি প্রেমিকার জন্য জানলা ছাড়বো না। রাত 12টার পরে ওই মেয়েটা জানলা খুলে যখন বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এ কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়ে এসে কোলবালস বুকের মধ্যে নিয়ে বলে, কি শুনলাম। একটাবার শুনেছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, সারা রাত আর ঘুমাই না, কি শুনলাম। ওই মেয়েটাকে যখন বিয়ে করেছে, ওই মেয়েটা কি ওই ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে যদি বউ বলে একটু গল্প করবার চাই, বলে টাইম নাই। ওই মেয়েটাই বলতেছে একটু গল্প করবার টাইম নাই, ঘুমাই। তুমি আর জানলার ধারে কত রাত কাটায় দিছো, বলে বিয়ের আগে ভালো লাগে, পরে ভালো লাগে না। এইটা হলো শয়তানি নিয়ম, বিয়ের আগে ভালো লাগবে না, বিয়ের পরেই ভালো লাগাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন কোন স্বামী তার বউকে সুন্দরী বলবে, যখন বিবির তারিফ করবে, তোমার চোখ দুইটা এত সুন্দর, তোমার ভুরুটা এত সুন্দর, তোমার মুখটা যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহর নবী বলেছেন, যদিও স্বামী বেশি বলেছে, কিন্তু এই বেশি বলাটা আল্লাহ কবুল করে জান্নাতে ওই স্বামী স্ত্রীর জন্য মহব্বতের ঘর বানায়া দেয়। তাহলে সৌন্দর্যের তারিফ করবেন কার? না শালীর, না ভাবির? ভাবির সাথে যখন গল্প করতেছে, কি গল্প, ভাবির সাথে দেওরার কি গল্প, শালীর সাথে দুলা ভাইয়ের কি মজা, কিন্তু বইয়ের কাছে টাইম নাই। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, তোমাকে দেখতে আমার অত্যন্ত ভালো লাগে, তোমাকে দেখলে কলিজা আমার ভরে যায়, কিন্তু গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। তুমি মালাটা কেন খুলে রাখছো? ওই মালাটা গলায় পরে তুমি আমার সামনে দাঁড়াও। জুবাইদা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর মালা কোনোদিন পরতে পারবো না, আর মালা পরে কোনোদিন আপনার সামনে দাঁড়াতে পারবো না। খলিফা হারুন বলে, জুবাইদা কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি বুঝে হারায় ফেলছো, জুবাইদা কি
সর্বনাশ, তুমি বুঝি মালাটা হারায় ফেলেছো? জুবাইদা কান্দের বলে, স্বামী গো, ওই মালাটা আমি হারাই নাই, বরং যাকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দিয়েছেন, বেহেশতের টিকিট তার কাছ থেকে ক্রয় করেন নাই, ওই বাহলুল পাগলের কাছ থেকে গলার মালা দিয়া আমি বেহেশতের টিকিট ক্রয় করেছি। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি কি সর্বনাশ করেছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস, পৃথিবীতে তার মতন কোন আলেম নাই, সেই ফজল ইবনে আব্বাস বলেছে মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে মানে না। আর সেই পাগলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মালা দিয়ে তুমি বেহেশতের টিকিট কিনে তুমি বড় ঠকে গেছো, তুমি ঠকে গেছো জুবাইদা, তুমি ঠকে গেছো। জুবাইদা চোখের পানি বের করে বলে, স্বামী গো, পৃথিবীর সমস্ত মানুষ ফজল ইবনে আব্বাসের ফতোয়া মানতে পারে, কিন্তু আমি জুবাইদা সকল ব্যাপারে ফতুয়া মানি না। সবাই সুবহানাল্লাহ বললেন না? জুবাইদা কঠিন একটা কথা বলেছে, যদিও শরীয়তের সাথে একটু সংঘর্ষ লাগতেছে। জুবাইদা বলে, পৃথিবীর তামাম মানুষ ফজল ইবনে আব্বাসের ফতুয়া মানতে পারে, কিন্তু আমি জুবাইদা সকল ব্যাপারে ফতুয়া মানি না। সকল ব্যাপারে ফতুয়া মানা জায়েজও নাই। ফতুয়া মানা, যদি কোনো সন্তান তার মায়ের কাছে ফতুয়া, মায়ের কাছে গিয়ে সন্তান কান্দের বলে, মা আমার চাচার কি সুন্দর সাইজ, বাপের সাইজ ভালো না, ও মা আজ থেকে চাচাকে আমি বাবা বলে ডাকবো, আর বাবাকে আমি চাচা বলে ডাকবার চাই। মা বলতেছে, কেন ডাকবি? এইটা তো তোর বাপ, যদিও দেখতে কালো, তারপরে এইটাই তোর বাপ। ছেলে বলতেছে, মা এইটাই যে আমার বাপ, তুমি ফতুয়া দাও, তুমি দলিল দেখাও, এইটা আমার বাপ কেমনে হয়েছে, তুমি আমারে দলিল দাও। মা কানবে আর বলবে, বেটা এইটা হলো ইমানের ব্যাপার, এইটা হলো বিশ্বাসের ব্যাপার। কোন সন্তান যদি তার বাবার ব্যাপারে মায়ের কাছে দলিল চায়, পৃথিবীর কোন মা দলিল দেখাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর কোন মা দলিল দেখাবার পারবে না। এটা হলো বিশ্বাস, এটা হলো ঈমান। তোর কলিজায় যদি মহব্বত হয় তুই আব্বা আব্বা বলে ডাক, আর যদি মহব্বত না হয় তুই ডাকিস না। কিন্তু বাবার দলিল তুই মায়ের কাছে চাইলে পাবি না। এটা আমি বললাম, ওইটাই তোর বাপ। তুই যদি দেখবার চাস আমি তোরে কি দেখায়া বলবো? বাজান রে, জুবাইদা কান্দের বলে, স্বামী গো, বেহেশতের টিকিটের ব্যাপারে সবাই আপনারা ফতুয়া চাইতে পারেন ফজল ইবনে আব্বাসের কাছে, কিন্তু আমি জুবাইদা ফতুয়া মানি না। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাসকে মানবে না, এটা ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী এইটা কি তুমি মানো? জুবাইদা বলে, 1000 বার। বলে কোন সুবহানাল্লাহ। আমি যে তোমার স্বামী এইটা কি তুমি মানো? কয় 1000 বার। স্বামীকে মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছি, মা স্বামীকে মানতে হবে। আল্লাহর পরেই রাসূল বলেছেন, যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর পরেই বিবির কাছে তার স্বামীর দাম সবচাইতে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, এই কথার একটু গুরুত্ব দিবেন, স্বামীকে একটু মানবেন। মেয়েদের জন্য আমল 5টা। ধরে কোন কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর সতীত্বের হেফাজত, আর 5 নম্বর হলো স্বামীকে মানা। আজকে অনেক মা বোনেরা আছে স্বামীকে মানবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? জুবাইদা বলতেছে, 1 বার না 1000 বার। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি যদি 1000 বার আমাকে মানো, তাহলে গলার মালা দিয়া বাহলুলের কাছ থেকে বেহেশতের টিকিট নিলাম, একটা বারও তো আমাকে জিজ্ঞাসা করলা না। আমাকে যদি মানতে তাহলে আমার হুকুম নিয়েই তো বেহেশতের টিকিট ক্রয় করা লাগতো, কিন্তু গলার মালা যখন দিলা তখন তো আমারে তুমি হুকুম নিলা না। জুবাইদা মুস্কি মুস্কি হাসে আর বলে, স্বামী গো, আপনার সম্পদ দিয়া ওই বাহলুলের কাছ থেকে যদি বেহেশতের টিকিট নিতাম তাহলে হুকুম লাগতো, কিন্তু বিবাহের সময় যেটা মহরনা স্বরূপ আমাকে দিয়েছেন এইটার মালিক শুধুমাত্র আমি, বিবি হইছি। আর এই গলার মালা দিয়া বেহেশতের টিকিট ক্রয় করতে স্বামীর হুকুম লাগবে না। সুবহানাল্লাহ। জোরে কোন। যেটা বিবিকে মহরনা স্বরূপ দেওয়া হয় এই সম্পদের মালিককে। জোরে কোন। আপনারা কি মহরনা দেন? আর কথা নাই, আর কথা নাই। আসল জায়গায় হাত পড়ছে।
মহরনা কি আপনারা দেন? যারা বিয়ে করে নাই তারা বলতেছে দেই, বিয়ে না কইরাই মহরনা দিছে। ওই লাভারকে একটা মোবাইল কিনে দিছে, বুঝলেন না, আগেই দিছে। যারা বিয়ে করছে এরা কথা কয় না। আমাদের কাহালুর খবর জানেন আপনারা? আমি বহু বিয়েতে গেছি, গিয়ে দেখছি বলতেছে 1 লক্ষ টাকা মহরনা, নগদ নাকফুল বাবদ 110, বাদ বাকি সব রাইখা মোহাম্মদী শরীয়তের বিধান মতো নবাবজাদা নসরুল্লাহ বিবাহ করতে চায়, মা তুমি কি কবুল করো? মেয়েটা দেখতেছে নাকফুল যখন আনছে, কেউ তো আমাকে বিয়েই করবার আসে না, ও যখন আইছে ওরা আমি ছাড়বো না, কবুল আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা মারাত্মক কথা বলেছে, মোহাম্মদী শরীয়তের বিধান মতে। মোহাম্মদ আমাদের রাসূলের নাম, ধরে কোন ঠিক কিনা? তিনার শরীয়ত কি? তিনার শরীয়ত হলো যখন হযরত আলীর সঙ্গে বিবাহ হবে ফাতেমার, রাসূল বলেন আলী বিবাহ করতে গেলে সর্বোত্তম যেটা লাগবে সেইটা মহরনা, তুমি কি মহরনা দিতে পারবে? হযরত আলী বললেন আল্লাহ রাসূল ছাড়া তো আমার কিছু নাই। আল্লাহ নবী বললেন তোমার কি কিছুই নাই? আলী বলতেছে আমার যা আছে আপনি ভালো জানেন। রাসূল বললেন তোমার হেলমেট বিক্রি করো। সুবহানাল্লাহ কোন? জিহাদের ময়দানে যে হেলমেট মাথায় দিয়ে তুমি যুদ্ধ করো, এই হেলমেট বিক্রি করে বিবাহের মহরনা আদায় করো। তাহলে কি বোঝা গেল? হযরত আলীকে রাসূল বলতে পারতেন আজকে তোমার কিছু নাই, কিছুদিন পরে যখন ধনী হবা তখন মহরনা আদায় করে দিও। রাসূল তো এই সুযোগ দিলেন না, বরং যা আছে এইটা বিক্রি করে মহরনা আদায় করো। মহরনা নগদ না বাকি? হযরত আলীর মতন গরিব যে ক্ষুধা লাগলে নবীর কাছে দাঁড়িয়ে থাকে, আল্লাহর নবী বলেন যে ওইখানে খাবার আছে, আলী দৌড়ে গিয়া খায়। যদি বলে খাওয়া নাই, সারা রাত না খাইয়া ঘুমাই। যে আলীর বাড়ি নাই, ঘর নাই, সে আলীর বিবাহের মহরনা নগদ। আর আমরা অনেক যুবক বিবাহ করি, মহরনা বাকি, ডিমান্ড নগদ। মহরনা বাকি, ডিমান্ড নগদ। আমার শ্বশুর এলাকায় শিবগঞ্জে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছিলাম, যাই দিকে ছেলের বাপ আর মেয়ের বাপ দুইজন লাগছে। ছেলের বাপ খালি বলতেছে ওয়াদা খেলাপ করা মুনাফিকি, ওয়াদা খেলাপ করা মুনাফিকি, ওয়াদা খেলাপ করা মুনাফিকি। তা আমি চিন্তা করলাম এরা তো ভালো সম্পর্ক, বিয়াই বিয়াই, এরকম কেন বলতেছে? তা আমি একটু উঠে গিয়ে বললাম ভাই এইটা তো আপনার বিয়াই হবে, কিছুক্ষণ পরে বিয়া পড়াইলেই তো আপনি বলতেছেন ওয়াদা খেলাপ করা মুনাফিকি, খবরটা কি? বলে হুজুর আপনি ফতুয়া দেন। আজকের দিন আমাকে 50,000 টাকা দিবার চাইছিল, কিন্তু 40,000 টাকা দিয়ে বলতেছে 10,000 টাকা নাই, 7 দিন পরে দিবে, কিন্তু আজকেই দিবার চাইছিল 50,000। আপনি বলেন তো ওয়াদা খেলাপ করা মুনাফিকি না? হ্যালো, আপনার হাদিস ঠিক আছে ওয়াদা খেলাপ করা মুনাফিকি, কিন্তু ডিমান্ড নেওয়া যে হারাম সেইটা আপনি জানেন না। ছেলের বাপকে কইলাম ডিমান্ড নেওয়া যে হারাম, কই ওইটা এখন চলতেছে হুজুর, কিন্তু ওয়াদা খেলাপ করা মুনাফিক এইটা ঠিক আছে। যেই বিয়াতে ডিমান্ড একটু 10,000 কম দিচ্ছে, ও বলতেছে ওয়াদা খেলাপ করা। আমি মেয়ের বাপকে বললাম মহরনা, বলে মহরনা 50,000। ছেলের বাপকে বললাম নগদ কি দিবেন? বলে নাকফুল বাবদ 110। যেইটা দেওয়া ফরজ মহরনা সেটা সব বাকি, আর যেইটা নেওয়া হারাম সেটা সব নগদ। আপনারা বলেন এই বিবাহ জায়েজ না হারাম? জোরে কোন এই বিবাহ জায়েজ না হারাম? এই বিবাহ পড়ানো কি? এই বিবাহের সাক্ষী হওয়া কি? এই বিবাহের দাওয়াত খাওয়া কি? আর কথা কয় না। আমরা সকলে মিলে হারাম বিবাহ যদি বর্জন করি, এই বাংলাদেশে একটা বিবাহে ডিমান্ড থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আশকারা দেওয়ার কারণে এরকম হারাম বিবাহ হচ্ছে। আর হারাম বিবাহের কারণে যেই সন্তানগুলো দুনিয়াতে আসতেছে এরা কি ঘুরবে, দক্ষিণ পাড়াত ঘুরবে। যদি বলে ঘোরো খেন, বলে মালের ধান্দায়। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিবি জুবাইদা বলতেছে স্বামী গো খুব খেয়াল করে শোনেন, স্বামী কর্তৃক যেইটা বউকে মহরনা দেওয়া হয়, এই মহরনা মালিক হয় একমাত্র বিবি। আর এই গলার মালা আপনি বিবাহের সময় মহরনার স্বরূপ আমাকে দিয়েছেন, সেই গলার মালা দিয়া আমি বাহলুলের কাছ থেকে বেহেশতের টিকিট ক্রয় করেছি। এইটার ব্যাপারে আপনার হুকুম নেওয়া লাগবে। খলিফা হারুন চমকে উঠছে, মনে মনে কয় জোবাইদা তো ঠিকই কইছে, কিন্তু এইটাও জানলো কেমনে? বউ যদি বেশি জানে স্বামী খুশি না বেজার? জোরে কন, আপনাদের বউ যদি ভালো জাননেওয়ালা হয় আপনারা খুশি না বেজার? দুই দল হয়েছে। জোরে কন, খুশি না বেজার? আরে আপনারা তো খুশি, আমি নিজেই বেজার। একদিন কারেন্ট গেল, আমার বউকে তো তাফসিরুল মারিফুল কোরআন বেহেশতে জিওর কিনে দিয়েছি, সবসময় পড়ে, আর কামি হলো ওটা পড়া। একদিন কারেন্ট গেল, বউকে বললাম একটু বাতাস করো গো। তো বউ
বাতাস করতেছে, স্বামীর হুকুম মানা লাগবে না, কিন্তু গোনা শুরু করছে, এরকম ঘুরাইতেছে, পাকা ঘুরাইতেছে আর গুনতেছে। তাই বললাম গণ কেন? বলতেছে গণনা করা সুন্নাত, গণনা করা সুন্নাত, হিসাব তো ভালো। তো 100 যখন পাকার বাতাস করছে তখন আমারে বলতেছে আপনি এখন বাতাস করেন। আমি বললাম না, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তুমি বাতাস করবো, আমি ঘুম পাড়বো কেন না? আমি কোরআন শরীফের মধ্যে পড়েছি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক, বিবিও স্বামীর পোশাক। তাহলে আমি যদি আপনাকে বাতাস করি, আপনাকেও বাতাস করতে হবে। দলিল দিয়েছে আল্লাহর কোরআন। জোরে কোন দলিল কি? এখানে আমার কথা খাটবে? তা আমি মন না চাইলেও ঘুরাইতেছি, আমার বউ গুনতেছে। আমি গণ কেন? গণনা করা সুন্নাত। যখন 100 গুনছে তখন আমি বললাম ঠিক আছে, এখন তুমি বাতাস করো। বলতেছে আর 100 বাতাস করেন। আমি বললাম তুমি করলে 100, আমি 200 কেন? বলে আমি কোরআন শরীফে দেখেছি আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। বউ 100 হাঁকাইলে স্বামীকে 200 বাতাস করতে হবে। আমি মনে মনে কইলাম এই তাফসিরে মারিফুল কোরআন কিনে দেই বড় ভুল করছি রে। আসলে বিবিরা যদি বেশি জানে অনেক সময় স্বামীরা দুঃখ পায়, বেজার হয়, কিন্তু এটা বেজার হওয়া লক্ষণ ভালো। খলিফা হারুন বিবি জুবাইদার ফতোয়া শুনে মনে মনে বড় কষ্ট পাইছে। আমার বিবি জুবাইদা যে ফতোয়া দিছে এখানে তো জবান খোলা যাবে না, কিন্তু কলিজার মধ্যে কষ্ট নিয়া জুবাইদার সঙ্গে একই পালঙ্কে ঘুমাতে চায়। আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার স্বামী আর স্ত্রীরা, তোমরা যখন বিছানায় ঘুমাইতে যাবে তখন তোমরা স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক রাখবে না, কারণ স্বামী স্ত্রীর মাঝখানে যদি ফাঁকা থাকে ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে। বউকে বলে তোর স্বামীর চাইতে দেওয়ারা ভালো, আর স্বামীকে বলে তোর বউয়ের চাইতে শালীর মুখটা কত সুন্দর, একবার কি দেখবে না? এই জন্য মাঝখানে ফাঁক রাখা চলবে না। মাইশা চোখের পানি নিয়া শামালে তিরমিজি শরীফের মধ্যে বয়ান করেছেন, রে দুনিয়ায় রাসূলের উম্মাত উম্মাতিনরা শোনো, কোন বিবি তার স্বামীর বয়ান ভালো দিবার পারবে না, কারণ স্বামীকে সবচাইতে ভালো চিনে তার বউ। দুনিয়ার কোন মানুষ আমারে চেনে না, সবাই আমাকে হুজুর হুজুর বলে সম্মান করে, কিন্তু আমি যে কত বড় হুজুর আমার বউ সবচাইতে ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? মায়েশা বলেছেন, আমার নবী সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমি আয়েশা বলতে যে তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সমস্ত সাহাবীরা বলেছে হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়ি। মায়েশা বলেন তাহলে শুনে নাও, আল্লাহর নবী আল্লাহর কোরআনের মতো, কোরআনও যেমন রাসূলও ছিলেন তেমন। মায়েশা বলেছেন আমার সঙ্গে রাসূল যত রাত ঘুমাইছে আমাদের ঘরে বালিশ ছিল একটা। ধরে কোন কয়টা? এক বালিশে আমি আর রাসূল এক বালিশে মাথা রেখে ঘুমাইছি। বিবির মুখ স্বামীর মুখ মুখোমুখি হয়ে ঘুমানো রাসূলের সুন্নত। কিন্তু আজকে খলিফা হারুন রাগ করছে। ধরে কোন কি করছে? একই খাটে শুইছে কিন্তু জুবাইদার কাছ থেকে একটু আলাদা হয়ে শুইছে। তো জুবাইদা ভাবতেছে স্বামী যখন রাগ করে একটু দূরে গেছে, আমি দূরে থাকবো কেন, আমি একটু কাছে যাই। এই মনে করে যখন খলিফা হারুনের কাছে আসতেছে, খলিফা হারুন খালি কি মারতেছে? কুনা মারতেছে। আল্লাহ রাসূল বলেছেন কোন বিবি যদি স্বামীর কাছে যাবার চায় আর স্বামী যদি বিবিকে কাছে নিবার না চায়, জোর করে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন? এখানে কত বড় একটা শিক্ষা আছে দেখেন। কোন বিবি যদি স্বামীর কাছে যাবার চায় আর স্বামী যদি বিবিকে কাছে নিবার না চায়, বউকে জোর করে স্বামীর কাছে যাওয়া যাবে না, কারণ স্বামী কখন কোন মন নিয়ে থাকে একমাত্র আল্লাহ জানে। ধরে কোন ঠিক কিনা? কারণ জমিতে ধান লাগাইছে, খুব কমজোরি ধান হয়েছে, এখন বাজারে সার কিনতে গেছে, সারের দাম বেশি। চিন্তা করতেছে এত টাকা বস্তা সার এই জমিতে কেমনে দেই, ধানের যে অবস্থা, এই ধান আবাদ করে যদি লাভ না হয় তাহলে আলু কিভাবে লাগাবো। ভিতরে চিন্তা আছে না নাই? তো রাত্রে যখন শুইতে গেছে ওই চিন্তা করতেছে, আরে কি করি কি করি, আর বউ খালি খুশখুশ করতেছে। চিন্তায় আমার কলিজাতে আগুন ধরছে আর খালি ফুসফুস করে যাও চলে যাও। কারণ স্বামী স্ত্রীর মহব্বত, এটা স্বামীর মনটা শান্তিতে থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি বিবিকে কাছে নিবার না চায় জোর করে যাওয়া চলবে।
জুবাইদা যখন খলিফা হারুনের কাছে যায়, খলিফা হারুন যখন কুনার ঘুতা মারছে, জুবাইদা ভাবতেছে আজকে তো জোর করে স্বামীর কাছে যাওয়া যাবে না। নবীর সুন্নাত হাদিস মানতে গিয়ে জুবাইদা একটু ফাঁকে ঘুমায়া যায়, আর খলিফা হারুন এক ধারে রাগ করে ঘুমায় গেছে। খলিফা হারুন যখন ঘুমিয়ে অচেতন, ওই সময় স্বপ্নে দেখতেছে বিবি জুবাইদাকে কে যেন সুন্দর করে সাজায়া ওই জান্নাতের দোলনায় দোল মারতেছে, আর জুবাইদার চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতন রোশনাই বের হয়। খলিফা হারুন স্বপ্নকে বাস্তব বিশ্বাস করে জোহাত বাড়ায় ডাকতেছে, জুবাইদা তুমি এত সুন্দরী হইয়া যেই দোলনায় দোল খাইতেছো, কে তোমার গলায় মালা পরাইয়া দিছে, কে তোমাকে এত সুন্দর কাপড় পরাইয়া দিছে? রে জুবাইদা, আমি হারুন তোমার স্বামী, তোমার কাছে যাবার চাই। স্বপ্নের ভিতরে খলিফা হারুন বারবার যখন জুবাইদাকে ডাকতেছে, জুবাইদার কাছে যাবার চাই, জুবাইদা বলতেছে, স্বামী গো, আপনি আমাকে যেখানে দেখতেছেন এইটা কোনো দুনিয়া নয়, এইটা হলো জান্নাতের বাগান। খলিফা হারুন বলে, আমি তোমার কাছে যাব, তোমার কাছে যাব। জুবাইদা বলতেছে, আপনি আসতে চাইলেও তো পারবেন না, কারণ জান্নাতের মালিক না হইলে জান্নাতের বাগানে কেউ কোনোদিন আসতে পারে না। আমি জান্নাতের বাগানে আপনি কেমনে আসবেন? খলিফা হারুন যখন জোর করে যাবার চায়, কে যেন ওই স্বপ্নের ঘরে ধাক্কা মারছে, ওই ধাক্কায় খলিফা হারুন পালং থেকে ঘরের মেঝেতে যখন পড়ে গেছে, খলিফা হারুন ঘুম থেকে চেতন পাইয়া তাকায় দেখতেছে জুবাইদা অজরে ঘুম পাড়তেছে। খলিফা হারুন জুবাইদার মুখের দিকে তাকায়া আশ্চর্য হয়ে ভাবতেছে, জুবাইদা রে, রাত্রে যখন শোয়ার সময় তোরে দেখলাম তখন তো এত সুন্দরী দেখতে পাই নাই, কিন্তু কে তোর মুখে এত সৌন্দর্য লেপন করে দিল? খলিফা হারুন গভীর রাত্রে জুবাইদার মুখের দিকে যখন হাত বাড়ায়, কে তোমাকে এত সুন্দরী করে দিল? যখন রাত্রে ঘুমাইতেছিলাম তখন তো তুমি এত সুন্দরী ছিলে না। আসলে নিজের বউ যে কত সুন্দর এইটা যদি আপনি দেখতে চান, তাহলে কলিজার মহব্বত নিয়ে তার বউয়ের দিকে একবার তাকান। আপনার বউ দেখতে কালো হলেও আপনার বউয়ের মতন সুন্দর কোন নারী পৃথিবীতে নাই। ধরে কোন ঠিক কিনা? খালি মহব্বত নিয়ে একবার তাকায় দেখেন, আপনার বউয়ের চাইতে সুন্দরী কোন নারী পৃথিবীতে। কিন্তু আমরা খালি রাগ করে তাকাই। মহব্বত করে তাকানোর দরকার আছে না নাই? ভাইজান, একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। দেখতেছে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। স্বামীর দুইটা পা ধরে বলে, স্বামী গো, এমন করে কেন কাঁদতেছেন? বলে, জুবাইদা তুমি জিতে গেছো। ওই বাহলুলের কাছ থেকে বেহেশতের টিকিট গলার মালা দিয়ে কিনে তুমি যে জিতে গেছো, এটা আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারছি। আল্লাহওয়ালাদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। রে জুবাইদা, আমিও বেহেশতের টিকিট ক্রয় করব। তুমি গলার মালা দিয়ে ক্রয় করেছো, দরকার হলে বাগদাদ রাজ্য দিয়ে আমি বেহেশতের টিকিট ক্রয় করতে চাই। পরদিন সকালবেলায় ঘোড়ার পিঠে চড়ে খলিফা হারুন ঘুরতেছে। বাহলুল পাগলকে এখন কোথায় পায়? সব জায়গায় কিন্তু পাগলকে পাওয়া যায় না। পাগলকে পাইতে গেলে একটা জায়গায় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রে আল্লাহর বান্দারা, আজকে যারা কোরআনের মাহফিল আইছেন সবাই আল্লাহর পাগল। জোরে কানকার পাগল। খলিফা হারুন খুঁজতেছে বাহলুল পাগলকে বেহেশতের টিকিটের জন্য। আমরাও খুঁজতেছি বেহেশত কোন পথে পাবো, কিভাবে জান্নাত পাবো, জানার দরকার আছে না নাই? এই আসল কথাটা আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের জানাতে চাই। ঘড়ির দিকে তাকায় দেখতেছি রাত খুব একটা বেশি হয় নাই। ভাইজান, কমিটির লোকেরা মনে মনে ভাবতেছে যে আজকের এই মাহফিল করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়েছে। হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায়, লোক যদি শব্দ উঠ দেয়, তাহলে তো মাহফিলের খরচা দিয়ে উঠবে না। ওনারা বারবার চিন্তা করতেছে এবং আসমানের অবস্থাও খুব খারাপ। এ কথা আমাকে জানাই দিচ্ছে। খারাপ করার মালিককে আমরা অবশ্য বলেছি, মাহফিল যতক্ষণ চলবে আল্লাহ তুমি বৃষ্টি দিও না। আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। জোরে কোন ঠিক কিনা? তো ভাইজান, ইনাদের উসকুস এবং আর একটা হাদিস আছে, as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। যদি বৃষ্টিটা আমাদের জন্য এই মুহূর্তে মাহফিলের জন্য একটা বালা মুসিবত হয়, তাহলে আপনারা কিছু যদি দান করেন, সাথে সাথে আসমান ক্লিয়ার হয়ে যাবে। বাদ বাকি যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন না,
ভাইজান, এই জন্য একটু চাদর নিয়ে আপনাদের কাছে যাবে ছেলেরা, এরা বারবার চিন্তা করতেছে হঠাৎ যদি ঝলমল করে এসে যান সব লোক দৌড় দেয়। আমি জানি আপনারা কেউ দৌড় দিবেন না, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কিঞ্চিত হলেও আপনারা দিবেন, কিন্তু ছেলেদেরকে বঞ্চিত করবেন না। প্রত্যেক বছর তারা যেন এরকম তাফসিরুল কোরআন মাহফিল করতে পারে, কি কারণ আমরা চাই না? তাহলে এখন পিছন দিক থেকে দাঁড়ান ভাই, মাহফিল কর্তৃপক্ষকে আমি বলতেছি পিছন দিক থেকে দাঁড়ান। আপনারা সকলেই দিবেন, 10 পারেন 20 পারেন 100 পারেন 500 পারেন, এবং আমার টেজেও দিতে পারেন যদি কারো মন চায়। ভাই আল্লাহর রাস্তায় একটু দেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা দিবেন, আল্লাহ আসমানের যে বালা মুসিবত আছে সব দূর করে দিবে। এটা রাসূলের হাদিস। এই জন্য যাই যা পারেন একটু সংক্ষেপে, হ্যাঁ ওই গামছার মধ্যে চাদরে দিবেন আর আমার কাছে টেজে এসে দিবেন। মাহফিলের কোনো নষ্ট করবেন না, সবাই যেখান থেকে দিবেন আবার ওখানে বসবেন। আসেন আসেন, আল্লাহর বান্দা, এক যুবক 50 আর একজন 10 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা যেই নিয়তে দান করতেছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দেন। ভাইজান, মাহফিলের কিন্তু ওয়াজের কিছু হয় নাই, আসল জায়গায় আমি চলে আসতেছি, এই জন্য সবাই বসবেন। দান করার পর আবার বসবেন। ছোট ছোট বাচ্চারা দান করতেছে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা দান করতেছে আল্লাহ, তোমার যুবক বান্দা দান করে। আয় আল্লাহ 20 টাকা 10 টাকা যাই যা পারে দান করে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা দাদা দাদি কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতে দান করেন। বাবা কান্দে মা কান্দে কবরেতে শুইয়া, আজকে দান করার কারণে বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেবে। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দাঁড়ালেন কেন ভাই? বসেন সবাই, আল্লাহর রাস্তায় বসেন, সবাই বসেন। আপনাদের কাছে চাদর যাচ্ছে, বসেন। এখানে ফেরেশতারা আছে, বোঝেন না? বেয়াদবি করলে তো রিপোর্ট উল্টা হবে, এই জন্য সবাই বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন, জিকির করেন, বসেন। লা খুঁজতেছে, একদিন টিকিট ধরা দিয়েছিল, কিন্তু সেদিন খলিফা হারুন নিতে পারে নাই। ফজল ইবনে আব্বাস ফতোয়া দিছে, জোরে কোন কি দিছে? মনে আছে আপনাদের? মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে মানে না। যে কারণে খলিফা হারুন ওই বাহলুলের বেহেশতের টিকিটকে বিশ্বাস করতে পারে নাই। আজকে সেই টিকিট খলিফা হারুন খুঁজতেছে ঘোড়ার পিঠে চড়ে। বাজানগো, বাগদাদ শহরের বহু জায়গায়, একটু গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাগদাদ শহরের বহু জায়গায় বাহলুলকে খুঁজতেছে। জোরে কোন, কাকে খুঁজতেছে? বাহলুলের কাছে কি আছে? আরো জোরে কোন। আপনারা আলেমদেরকে, আল্লাহওয়ালাদের, ওলিদের কেন খোঁজেন? কারণ তাদের কাছে বেহেশতে পাওয়ার একটা রাস্তা আছে না নাই? জোরে কোন, আছে না নাই? অনেকে বলে ওই আমশহর কেন যাব, অনেকে বলে মাস্তান কেন যাব, অনেকে বলে অমুক বাবার দরবারে কেন যাব। কেন যে মানুষ যায়? যারা যায় তারা একমাত্র আল্লাহ রাসূলকে পাবার আশায়। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান গো, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমি দেখছি গরুর গলাত মালা লাগায়া যখন বাবার দরবারের দিকে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম বাবা কোথায় যান? বলে হুজুর দোয়া করবেন, আমরা বাবার দরবারে যাচ্ছি। আমি খপ করে হাতটা ধরে বললাম বাবার দরবারে কেন যাচ্ছেন? বলে আল্লাহ পাওয়ার জন্য। জোরে কোন, কি পাওয়ার জন্য? বাজান গো, এই মহাস্থানে অনেক লোক আসে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার আশায় কে কত জায়গায় যায়। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পাওয়ার জন্য কোন জায়গায় যাওয়া লাগবে না। তোমরা যদি আল্লাহ পাওয়ার চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আল্লাহ পাওয়ার চায়, আল্লাহ পাওয়ার রাস্তাই হলো ফাত্তাবিউনি, সে যেন রাসূলকে মেনে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানতে হবে কাকে? মা রাসূলকে মানতে হবে। কারণ রাসূল হুকুম মেনেছে কার? জোরে বলেন কার? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। একদিন খোঁজার পরে খলিফা হারুন বাহলুলকে পায় নাই। কারণ যে জায়গায় যায় সে জায়গায় খোঁজে বাহলুল নাই। কারণ সব জায়গায় আল্লাহওয়ালাকে পাওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর পাগলকে পাওয়া যাবে না। আল্লাহর পাগল থাকার জায়গাও আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদের মধ্যে গেলে আল্লাহর পাগল পাবেন, আপনি কোরআনের মাহফিলে গেলে আল্লাহ পাগল পাবেন, আপনি যদি সিনেমার হলে যান ওখানে কিন্তু আল্লাহ পাগল পাওয়া যাবে।
আপনি যদি হাটে বাজারে যান, ওইখানে আল্লাহর পাগল পাওয়া যাবে না। আল্লাহর পাগল আল্লাহওয়ালাদের পাওয়ার একটা জায়গা আলাদা। আজকের এই কোরআনের মাহফিলে যারা বসেছেন তারা কি আল্লাহওয়ালা? ধরে কোন তারা কি? খলিফা হারুন খুঁজেছে বাগদাদ শহরের বহু জায়গায়, কিন্তু একটা দিন খোঁজার পরে বাহলুলকে পায় নাই। বাহলুলকে যদি না পায় তাহলে বেহেশতের টিকিট কেমনে পায়? পরদিন সকাল বেলায় আবার খলিফা হারুন ঘোড়ার পিঠে চড়ে গোটা বাগদাদ শহর খুঁজতেছে বেহেশতের টিকিট পাওয়ার আশায়। 1 কোটি টাকা হলেও বেহেশতের টিকিট কিনবে, কারণ খলিফা হারুনের টাকার অভাব নাই, অভাব হলো বেহেশতের। জোরে কোন ঠিক কিনা ভাই? পরদিন খুঁজেছে, 2 দিন খোঁজার পরে যখন বেহেশতের টিকিট বাহলুলকে পায় নাই, এখন 3য় দিন ঘোড়ার পিঠে চড়ে গোটা শহর ঘুরতেছে। বাজান গো, 3টা দিন বাহলুল পাগলকে খুঁজেছে, কিন্তু বাহলুল পাগলকে খুঁজে পায় নাই। এবার খলিফা হারুন 3 দিন পর রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। রাজ দরবারে চেয়ার খালি, ডান পাশে ফজল ইবনে আব্বাস বসা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। খলিফা হারুনের চেয়ার খালি আর ফজল ইবনে আব্বাস বসে আছে। উজির নাদির মন্ত্রীর নিচে বসা। কিন্তু খলিফা হারুন রাজ দরবারে আসে নাই কয়দিন? কারো কাছ থেকে ছুটি নিছে? ছুটি নেওয়া লাগবে। সবাই চিন্তা করে, দরবারের দরজা খোলা, রাজ সিংহাসন ফাঁকা, কিন্তু খলিফা হারুন 3 দিন কোথায় গেছে? বাড়িতে খোঁজ নিয়ে দেখে বাড়িতেও নাই, তাহলে গেল কোন জায়গায়? কিন্তু 3টা দিন পর খলিফা হারুন যখন সিংহাসনে এসে বসেছে, বসার কোনো সাইজ নাই। জোরে কোন কি নাই? কারণ ভিতরে যদি চিন্তা থাকে, ভিতরে যদি পাওয়ার একটা কঠিন আকাঙ্ক্ষা থাকে, তখন কিন্তু তার সাইজ থাকে না। জোরে কোন কি থাকে না? যখন কোন ব্যক্তি আল্লাহ রাসূলকে পাওয়ার চায়, তখন সাধারণ ব্যক্তির কাছে তার সাইজ ভালো না। মাথায় টুপি, মোজ ছোট, দাড়ি লম্বা, পরনে একটা জুব্বা, সবাই বলতেছে ওই যে হুজুর যায়। বর্তমান যুগে এগুলা পোশাক অনেকের চয়েস না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু প্যান্ট শার্ট পরে যখন যাবে, কই যে যাচ্ছে, দেখো সাইজ আলাদা। কি সাইজ? কি সাইজ? সামনে তবিল টোপলা, পিছনে কামরাঙ্গার দাগ। আপনারা বলেন তো সাইজ ভালো? কিন্তু বর্তমানে এইটাই চলতেছে। যুবকের এমন পোশাক করতেছে সাইজ মারার জন্য। জোরে কান কি মারার জন্য? এতদিন তার একটা শার্ট পরতো, যেই শার্ট দিয়া তাদের পিছনটা ঢাকতো। এখন আবার শার্ট হয়েছে ব্লাউজ মার্কা। দেখেন না এখনকার শার্ট লম্বা না খাটো? আগে তাও শার্ট পইরা পিছনে কামরাঙ্গার দাগ, এটা দেখা যাইতো না। শার্ট এমন হয়ে পড়ছে পিছনটা ঢাইকে গেছে। এখন দেখা যাচ্ছে শার্ট উপরে উঠছে, পিছনে কামরাঙ্গার দাগ, সামনে তবিল টোপলার মতন হয়ে আছে। ওই কাপড় পরছে না ন্যাংটা হয়েছে, দূর থেকে বোঝার উপায় নাই। সবাই বলতেছে ওই যে সাইজ। আর আমাদের মতন জুব্বা হাব্বা করে যখন যাবে, 2-1জন বলবে কাপড়ের দাম বাড়াইতেছে রে হুজুরেরা। বাদাম গোপ। আবার কেউ বলবে সিএমবির পোশাক, দাড়ি লম্বা, জুব্বা লম্বা। আমার মতন বহু বক্তা তাদেরকে জিজ্ঞাসা করবেন, গাড়ি চেক করবে, র্যাব চেক করবে, কোবরা চেক করবে, কারণ দাড়িও লম্বা, জুব্বাও লম্বা। একদিন আমি র্যাবের মেজরকে বলেছিলাম, কত প্যান্ট শার্ট পণ্যওয়ালা গাড়ি নিয়ে যায়, তাদেরকে কোনোদিন চেক করেন না, কিন্তু এরকম জুব্বাওয়ালাদের চেক কেন করেন? বলে উপরের অর্ডার, আপনাদের জিএমবি সন্দেহ হয়। গেলে জিএমবি সন্দেহ করে, কারণ জুব্বা আলাদাই নাকি বম মারে। রে আল্লাহর বান্দা, বড় কষ্ট নিয়ে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 দিন পর খলিফা হারুন সিংহাসনে বসেছে, সাইজ নাই। জোরে কোন কি না? খুঁজেছে, পায় নাই। 3 দিন ধরে খুঁজতেছে, পায় নাই। আপনার একটা গরু হাইরা গেছে, এইটা যদি আপনি খুঁজে না পান, বাড়ির মধ্যে ঢুকতেছেন, সাইজ ভালো না খারাপ? একটা গরু আর খুঁজতেছে বেহেশতের টিকিট, চিন্তা করবেন। ছোট্ট বাচ্চা হারায় গেছে, বাবা খুঁজতেছে, সারাদিন খুঁজেছে, খুঁজে যখন সন্তান পায় নাই, বাড়ির মধ্যে যখন ঢুকতেছে, বলেন তো সাইজ ভালো না খারাপ? সবাই মুখের দিকে তাকায় দেখে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যদি জিজ্ঞাসা করা হয় খবর কি, বলে আমার ছেলেরে পাইলাম না। 3টা দিন ধরে বাহলুল পাগলকে খুঁজেছে বেহেশতের টিকিট পাওয়ার আশায়, কিন্তু যখন বাহলুলরে পাই নাই, সিংহাসনে বসেছে, বসার সাইজ নাই। কিভাবে? ইতিহাসের মধ্যে আছে, 2 পা তুলে বসেছে, 2 ঠ্যাং তুলে চেয়ারে বসেছে। আমি যে সোফায় বসেছি, এই বসার একটা সাইজ নাই। জোরে কোন আছে না নাই? এদের সভাপতি সাহেব বসেছে, একটা সাইজ নাই। এখন সভাপতি সাহেব এই সোফায় 2 ঠ্যাং তুলে বসে, আপনারা বলবেন এই পাগলা সভাপতি কে করলো রে?
এই বসবারই জানে না, কিভাবে বসা লাগবে এইটাই জানে না। আমাদের মতন কিছু বক্তা যদি চেয়ারে লাফালাফি করে আপনারা কি বলবেন, বাম দৌড়াইছে না বক্তা আইছে। কি কারণ বসারও কিন্তু একটা সাইজ আছে না নাই? আপনারা যে কোরআনের মাহফিলে বসেছেন আর একটা সাইজ নাই? হ্যাঁ, 3 দিন পর খলিফা হারুন সিংহাসনে বসেছে, কিন্তু বসার সাইজ নাই, এভাবে গালে হাত দিয়ে। কোন টাকা হাত দিছে? সিংহাসনে বসে গালে হাত দেওয়া সবলের লক্ষণ না দুর্বলের লক্ষণ? খলিফা হারুনের রাজ সিংহাসন আছে না নাই? সে খলিফা আছে না নাই? তার বিশাল বাড়ি ঘর আছে না নাই? সব আছে, তারপরেও গালে হাত দিছে। কেন দিছে? জোরে কন। আপনাদেরকে চিন্তা আছে বেহেশতের? চিন্তা করেন? চিন্তা করলে এরকম সাইজ না। দাঁত খিলাল করতেছে, আলু আজি ভাই, এবার আর চিন্তা নেই। আলু পাইছে, যে জমিতে ধান হয়েছে, এবার আর চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হইও না, সুন্দর আখিরাত তোমাদের সামনে পড়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। খলিফা হারুন রাজ সিংহাসনে বেসাইজ হয়ে যখন বসে গেছে, ফজল ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ আলেম খলিফার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। আর উজির নাজির মন্ত্রী যারা, তারা সবাই থরথর করে কাঁপতেছে। 3 দিন পর খলিফা হারুন সিংহাসনে বসলো এরকম বেসাইজ হইয়া, না জানি আমাদের কি হয়। আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় 40 জন ব্যক্তি, খুব খেয়াল করবেন, মনোযোগ দেবেন, 40 জন ব্যক্তি একটা মানুষের গলায় দড়ি লাগাইয়া এই রাজ দরবারের মধ্যে ঢুকি বলতেছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। খলিফা হারুনের যুগে এইরকম কোন আইন নাই যে কোন মানুষের গলায় দড়ি লাগানো। একটা গরু বকরির গলায় তুমি দড়ি লাগাও, সবাই জানি অবাধ্য, সবাই জানি কি। আচ্ছা, আপনি গরুর গলায় দড়ি লাগাচ্ছেন কেন? আমার কথার দিকে খেয়াল করেন ভাই, ওয়াজ বুঝতে গেলে হাহুকারির দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের এলাকায় সবচাইতে জোরে কথা কে বলে? বাড়িওয়ালা। আর সবচাইতে আস্তে কথা কে কয়? চোর। চোর চোর যদি রাত্রে চুরি করবার বাড়ায়, ওরা কি জোরে জোরে গল্প করতে পারবে? খালি আর বাড়িওয়ালা জোরে কথা বললো আর কোনো ভয় আছে? নিজের বাড়িতে জোরে কথা বলতেছে। জোরে কোন ঠিক কিনা? চোরেরা কোনোদিন জোরে কথা কয় না। আপনাদের মধ্যে কি চোর চোর স্বভাব আছে? তাহলে জোরে কথা বলতে কি আপত্তি আছে ভাই? বাড়িওয়ালার মতন, আল্লাহওয়ালার মতন, জান্নাতের বাগানে মর্দে মুজাহিদের মতন হক কথা বলো, জোরে বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খলিফা হারুন তার চেহারার দিকে তাকায়া উজির নাজির মন্ত্রীরা থরথর করে কাঁপতেছে, কারণ 3 দিন পর আইছে, তারপর বেসাইজ হইয়া, না জানে আমাদের চাকরি যায়। আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় 40 জন ব্যক্তি একজনের গলায় দড়ি লাগায়া রাজ দরবারের মধ্যে ঢুকি বলতেছে, বিচার চাই, বিচার চাই। গরু ছাগলের গলায় দড়ি লাগায় কেন লাগায়? কারণ তারা কথা শোনে না। গরুকে যদি আপনি বলেন ওইদিকে আবাদ আছে, খবরদার ওইদিকে যাবি না, আপনার কথা কি গরু শুনবে? কারণ ও যাইয়া আবাদ খাবে, অবলা জানোয়ার। এই জন্যই দড়ি লাগানো হয়। বাজানগো, যদি ছেলেকে বলা হয় তোমরা বগুড়ার কোন সিনেমা হলে ঢুকবে না, এরপর যদি ঢোকে এদের গলাও দড়ি লাগান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু লাগাছেন? ওই অবলা জানোয়ার দেখে দড়ি লাগালেন। আর এই যে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ঈদের দিন রমজান মাসে কি করলো? আল্লাহ কইছে রোজা রাখো, হুকুম কার? কিন্তু যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়া ভিতরে খায়, এরা গরুর চাইতেও জঘন্য। এদের হাতে পায়ে দড়ি লাগান লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? লাগানোর সমাজ পাইছি আমরা? সেরকম পরিবেশ কি আছে? কিন্তু লাগাই নেই। লাগান লাগবে না। মুমিন মুসলমানের গলার দড়ি, হাতের বেড়ি আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? রে আল্লাহর বান্দা, একটু খেয়াল করেন, 40 জন ব্যক্তি একজনের গলায় দড়ি লাগায় আর রাজ দরবারের মধ্যে ঢুকি বলতেছে, বিচার চাই, বিচার চাই। খলিফা হারুন তাকে চমকে উঠছে। মানুষের গলায় দড়ি লাগায় কিসের বিচার? 40 জন ব্যক্তির মধ্যে একজন বলে, যা
আমিরুল মুমিনিন জাহাপনা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যার গলায় দড়ি লাগাইছি এর নাম হইল আবুল হাসান। জোরে বলেন নামটা কি? আবুল হাসান আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা করজ নিছে। 1 লক্ষ টাকায় 40 জন ব্যক্তির কাছ থেকে করজ নিছে। আমরা কেউ জানি না, সবাই মনে করতাম শুধু আমার থেকেই টাকা নিছে, ওর থেকে যে টাকা নিছে এটা আমি জানতাম না। এই 40 জন মানুষকে তারিখ দিয়েছে, আজকের তারিখ সকাল বেলায় 1 লক্ষ টাকা পরিশোধ করবে। আমরা একত্র হিসাব করে দেখলাম 1 লক্ষ টাকা হয়েছে। আমরা আবুল হাসানকে বললাম, আবুল হাসান ভাই, এত মানুষের কাছ থেকে টাকা করজ নিছো, তোমার হিসাব 1 লক্ষ টাকা, টাকা দাও, টাকা দাও। আবুল হাসান কান্দে আর বলে, তাকায় দেখো, তাকায় দেখো, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে যে ঘর বানাইছি এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক আছে মদিনায়। যদি তোমরা টাকা নিবার চাও তাহলে ঘরের মালিক মদিনায় শুয়ে আছে, তার কাছে যাও। এই ঘর হইছে রাসূলের ঘর, মাদ্রাসা। জোরে কোন ঘরের নাম কি? আবুল হাসান আমাদের কাছ থেকে টাকা করজ নিয়া নবীর ঘর মাদ্রাসা বানায়া আজকে টাকা দেওয়ার দিনে বলতেছে, যদি মালিকের টাকা যদি নিবার চাও মালিকের কাছে যাও, আমি ঘরের মালিক না, আমি তোমাদের কাছে টাকা চাইলে তো তোমরা দিতা না, এই জন্য তোমাদের কাছ থেকে করজ নিয়া আজকে মাদ্রাসা বানাইছি। ভাই, টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আমার নাই। হুজুর, আমরা রাগ করে এর গলা দড়ি লাগায় আপনার দরবারে নিয়ে আইছি, মেহেরবানি করে আপনি বিচার করেন, আপনি বিচার করেন। খলিফা হারুনের কারণ আবুল হাসানের নিয়ত ভালো। জোরে কোন কি ভালো? ভালো না খারাপ? আবুল হাসান কি 1 লক্ষ টাকা দিয়ে নিজের বাড়ি বানাইছে, দোকানদারি করছে, মদ গাঁজা খাইছে? আবুল হাসান 1 লক্ষ টাকা খরচ নিয়ে নবীর ঘর মাদ্রাসা তৈরি করেছে, যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন নবীর হাদিস শিক্ষা হবে। কিন্তু এখন পাওনাদার যখন নিবার আইছে তখন বলতেছে টাকা দিবার পারবো না, টাকা যদি নিবার চাও এই ঘরের মালিকের কাছে যাও, মালিক শুয়ে আছে মদিনায়। এখন 40 জন রাগ করে গলায় দড়ি লাগায় খলিফা হারুনের দরবারে বিচার চায়। খলিফা হারুন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের দিকে তাকায় বলে, হুজুর আপনি বলেন তো আবুল হাসানের কি বিচার করা যায়? এবার ফজল ইবনে আব্বাস চোখের পানি বের করে বলে, জাহাপনা, আবুল হাসানের নিয়ত ভালো কিন্তু তরিকা খারাপ। নিয়ত ভালো, তরিকা, তরিকা বোঝেন? তরিকা মানে নিয়ম। ধরে কোন তরিকা মানে কি? আজকে আমাদের অনেকের নিয়ত ভালো, আটরশি যায়, অনেকের নিয়ত ভালো, মাস্তানে যায়, কিন্তু নিয়মগুলো দেখতে হবে, তরিকাটা কি? তরিকা, তরিকা বোঝেন না? আবুল হাসানের নিয়ত ভালো না, কি বানাইছে? মাদ্রাসা করে কোন কি বানাইছে? কিন্তু তরিকা, নিয়ম, যে নিয়মে করা দরকার সে নিয়মে করে নাই। মানুষের কাছ থেকে দান নিয়ে যদি মাদ্রাসা করত তাহলে কোনো অসুবিধা হইতো না, কিন্তু করজ নিছে। জোরে কর কি নিছে? এখন যেই পাওনাদাররা গেছে বলে, টাকা যদি নিবার চাও মালিকের কাছে যাও, আমি তার ঘরের মালিক না, আমি বানাইছি ভাই, আমি দিবার পারবো না। নিয়ত ভালো কিন্তু তরিকা খারাপ। প্রত্যেক দিন সকাল বেলায় নিয়তে গান ধরছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এর নিয়ত ভালো না খারাপ? কিন্তু প্রত্যেক দিন সকাল বেলায় খুর দিয়া দাড়ি কামায়, মদিনায় যাওয়ার চায়, আবার দাড়িও কামায়। তুমি মদিনায় যাওয়া লাগবে না, তুমি গরিব মানুষ, নবীর মহব্বতে দাড়িখানা রাইখা দাও, আল্লাহ মদিনার নবীকে তোমার বাড়িতে পাঠায়া দিবে। তুমি তরিকা ভালো করো, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, নবীর সুন্নাত আমল করো, এইটা হলো নিয়ম। জোরে কোন এইটা কি? সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। নবীর সুন্নাত নিয়মটা যদি তুমি সুন্দর করো, শুদ্ধ করো। আবুল হাসানের নিয়ত ভালো কিন্তু নিয়ম খারাপ, তরিকা খারাপ, জেলখানার মধ্যে বন্দী করা লাগবে। খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের কথা মতো যখন আবুল হাসানকে জেলখানার দিকে নিয়ে যাচ্ছে, এমন সময় বাহলুল পাগল, জোরে কোন সুবহানাল্লাহ, যেই পাগলকে খলিফা হারুন 3 দিন ধরে খুঁজেছে, আজকে সেই পাগল রাজদরবারের মধ্যে বিবি জুবাইদার গলার মালা আঙ্গুলের মধ্যে ঘুরাইতেছে আর বলতেছে, কে নিবা? বিবি জুবাইদার গলার মালা
1,00,000 টাকা দিয়া বেহেশতের টিকিট কিন্তু হাতের মধ্যে নিয়া বাহলুল পাগল 1,00,000 টাকা চাইছিল। কিন্তু বিবি জুবাইদার গলার মালা এভাবে আঙ্গুলে ঘুরাইতেছে আর বলতেছে, কে নিবা বিবি জুবাইদার গলার মালা 1,00,000 টাকা দিয়া? উজির নাজির মন্ত্রী রাজ দরবারে সবাই হাত বাড়ায় বলছে, আমি নিব আমি নিব আমি নিব। মালা হলো একটা, কিন্তু খরিদ্দার হয়েছে 10, 15, 20 জন। মালা কয়টা? সমস্ত উজির নাজির হুঙ্কার দিয়া বলে, আমি নিব আমি নিব আমি নিব। 3 দিন আগে এই বাহলুল পাগল বেহেশতের টিকিট বিক্রি করতে আইছিল। এই উজির নাজির মন্ত্রী খালি খিলখিল করে হেসেছে আর বলেছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। সেদিনের বাহলুল আজকেরও বাহলুল, কিন্তু সেই দিনের বেহেশতের টিকিট কেউ নিবার চায়নি। আর আজকে বিবি জুবাইদার গলার মালা নেওয়ার জন্য সবাই হাত বাড়াইছে। আসলে মানুষ কি পাল্টে গেছে না ওই মানুষই? ওই বাহলুলই তো 3 দিন আগে বেহেশতের টিকিট বিক্রি করবার আইছিল, কিন্তু সেদিন কেউ নেয় নাই। সবাই পাগলের দিকে তাকাইছে। জোরে কোন কার দিকে তাকাইছে? বেহেশতের টিকিটের দিকে কিন্তু কেউ তাকায় নাই, সবাই তাকাইছে বাহলুলের দিকে। এই পাগলা আবার বেহেশতের টিকিট বিক্রি করবার চাই, বাহলুলের দিকে তাকাইছে, বেহেশতের টিকিটের দিকে তাকাই নাই। আজকে জুবাইদার গলার মালা যখন বিক্রি করবার আইছে, তখন কেউ আর বাহলুলের দিকে তাকাই নাই, সব মালার দিকে তাকাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? তাকাইতে হবে কোন দিকে, আর তোমরা কোন দিকে তাকাও? যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান বাড়িটা কার? তার দিকে তাকায় বলে, ভাইজান 20 লাখ টাকা খরচ করছি ভাই, এখনো কমপ্লিট হয় নাই। খালি দেখতে স্যার বলতেছে, ওখানে টাইলস লাগানোর কথা ভাই, ওই সাইটে 20 লাখ টাকা খরচ করছি ভাই, এখনো কমপ্লিট হয় নাই, দোয়া করবেন ভাই, বাড়িটা কমপ্লিট করবার করেই যেন মরবার পারি। পাত খালি লাগতি, কিন্তু বাড়ি কমপ্লিট করে মরা তোর লাভ আছে? খালি চারিদিকে ঘরে আর দেখে ঘরে আর দেখে। লোকটা হাত ধরে বলতেছে, ভাই এত দেখতেছেন বাড়িটা কার? আমার ভাই আমার। আবার যদি জিজ্ঞাসা করা হয় বাড়িটা কার, লোকটা রাগ করে বলবে, আপনার কি বিশ্বাস হয় না এই বাড়িটা হলো আমার? আবার যদি জিজ্ঞাসা করা হয় বাড়িটা কার, এবার রাগ করে বলবে, আপনি কি দলিল পর্চা দেখ পারছেন? এবার হাত ধরে বলতেছে, ভাইজান পরপর 3 বার প্রশ্ন করেছিলাম, প্রত্যেকবার বাড়ির দিকে তাকায়া তুমি বলেছো বাড়িটা আমার। এবার চোখ বন্ধ করে দেখে বলো তো বাড়িটা কার? লোকটা চমকে বলে, ভাই আপনি কি আমারে পাগল ভাবছেন? চোখ বন্ধ করলে কি কোনোদিন দেখা যায়? বলে, ভাইজান একটাবার চোখ বন্ধ করে দেখেন ভাই। লোকটা বলে, চোখ বন্ধ করলে কি দেখা যায়? বলে, একটাবার দেখেন ভাই। বারবার অনুরোধ করার পরে এবার চোখ বন্ধ করছে। কিছুক্ষণ পরেই ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। বলে, কেন কাঁদতেছো কেন কাঁদতেছো? বলে, চোখ বন্ধ করে বাড়ি আমি দেখছি। তো সেই বাড়ি থেকে কাঁদতেছো কেন? বলে, সেই বাড়ির নাম হলো কবর। আমি যতবার চোখ বন্ধ করি ততবার কবরকে দেখতে পাই। আমি মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। আমি তাকায় দেখছি আমার দেহের দিকে, আমার বেলা ডুইবা যাচ্ছে। যে কোনো সময় সন্ধ্যার অন্ধকার আমার অন্ধকার কবর হয়ে যাবে। কিন্তু বারবার তাকায় যখন দেখি তখন বাড়িটা আমার, কিন্তু অন্তরে চক্ষু দিয়ে যখন দেখি তখন বাড়িটা আমার না রে, বাড়িটা আমার না। এই বাড়ি থেকে একদিন মসজিদের খাটনিতে করে সাদা কাপড়ে মোড়ায়া অন্ধকার কবরে আমাকে তাই না নিয়ে যাবে। দেখতে হবে, নজর করে দেখতে হবে। সেদিন বাহলুলকে দেখেছিল পাগল, যার কারণে বেহেশতের টিকিট দেখে নাই। জোরে কোন ঠিক কিনা? আজকে বিবি জুবাইদার মালা দেখতেছে, বাহিরের দিকে কারো খেয়াল নাই। সমস্ত উজির নাজির মন্ত্রী যখন 2 হাত বাড়ায় দিছে, আমি নিব আমি নিব আমি নিব, এমন সময় খলিফা হারুন হুঙ্কার মারছে, রে উজির নাজির মন্ত্রীরা, বিবি জুবাইদা কি বিধবা? খলিফা হারুন হুঙ্কার দিয়ে কয়, রে উজির নাজির মন্ত্রীরা, বিবি জুবাইদা কি বিধবা? সব থরথর করে কাপড়, কয় যাবো না যাবো না। লাভ এত বেশি যে আসল মালিকের দিকে খেয়ালই নেই। আপনি যে জুবাইদার স্বামী এখানে সিংহাসনে বসে আছেন, এ কথা আমাকে খেয়ালই নাই। কারণ মালা কিনলে এত লাভ, 1 লাখ টাকা দিয়ে কিনলে 5 লাখ বিক্রি করা যাবে, লাভ বেশি, যার কারণে আসল খরিদ্দার কথা খেয়ালই নাই। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। এবার খলিফা হারুন থরহর করে কাঁপতে কাঁপতে বাহলুল পাগলের কাছে আসতেছে। সুবহানাল্লাহ কোন? বাহলুল পাগলের কাছে কি আসতেছে?
খলিফা হারুন আসতেছে। বাহলুল কিন্তু খলিফা হারুনের দিকে যায় না, বরং খলিফা হারুন বাহলুলের কাছে চলে আসতেছে। জোরে বললে বড় অপরাধ হবে, কানে কানে বলতেছে, বাবাজি, ও বাবাজি, বিবি জুবাইদাকে গলার মালার বিনিময়ে বেহেশতের টিকিট দিচ্ছেন, আমি যদি গোটা বাগদাদের বিনিময়ে একটা বেহেশতের টিকিট চাই, আপনি কি আমারে দিবেন না? এই কথাটা বাহলুলের কানে কানে খলিফা হারুন আস্তে আস্তে বলতেছে, কারণ জোরে বলতে শরম পায়। জোরে বলতে শরম পাইলে চলবে না, হক কথাটা জোরেই বলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? খাড়া হইয়া পেশাব করতেছে, কলেজের ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, ঘোড়াধাপ কলেজে পড়ে, দেখে যাচ্ছে, ওখানে দেখলাম এক ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, এরকম যদি খাড়া হয়ে পেশাব করা দেখে আপনি সরে গিয়ে বলেন, গোটা বাংলাদেশে সব কুত্তে হয়ে পেশাব করবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি ও তুই কি কুত্তা নাকি রে, খাড়া হয়ে পেশাব করিস মানে, একবার যদি সরে বলেন, ওই কাঁপতে কাঁপতে গোটা কাপড় নাপাক করে। জোরে কোন ঠিক কিনা? বলছেন কেউ কোনদিন? বল সব বেয়াদব হয়ে গেছে, খাড়া হয়ে পেশাব করে। ঘরের মধ্যে মসজিদের মধ্যে চলবে না, যেখানে পেশাব করে সেখানে বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুই কি কুত্তে নাকি খাড়া হয়ে পেশাব করিস মানে? কোন মেয়ে যদি লাই লুদি বের করে রাস্তা দিয়া যায়, মসজিদের মধ্যে যায়, কয় নাউজুবিল্লাহ, পর্দা নাই। লাইলুদি বার করে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে বলতে হবে, রে মেয়েরা খবরদার, রাস্তার পরিবেশ আমরা সুন্দর চাই, আল্লাহর ঘর মসজিদে যাব, লাইলুদি দেখার টাইম নাই। এটা কার বউ কার বেটি, লাইলুদি বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের 10টা মুসল্লি যদি মিছিল করে, আমার মতন বোঝ রশিদকে জানার জন্য মিছিল করছে, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, এরকম যদি 10টা যুবক আগামীকাল এই রাস্তায় মিছিল করে, যে মেয়েরা বেপর্দা হয়ে রাস্তা চলবে তাদেরকে সাইজ করা হবে, এরকম মিছিল যদি 10টা যুবক করে, আল্লাহর শপথ করে বলতেছি, এই গ্রামে একটাও বেপর্দা নারী থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু চোরের মতন খালি আস্তে আস্তে, চোর কথা আস্তে কয়, ফিসফিস করে। আমাদের চরিত্র হচ্ছে চোরের মতন। জোরে কোন ঠিক কিনা? জবান খোলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? খলিফা হারুন চোরের মতন চুপি বাহলুলের কানে বলতেছে, বাবাজি। জোরে কোন কি কয়? 3 দিন আগে আইছিল কে? আরো জোরে কোন? পাগল বাহিলুল। এবার খলিফা হারুন সিংহাসন ছেড়ে এসে বাহিলুলের কানে বলতেছে, বাবাজি, একটা বেহেশতের টিকিট যদি আমারে দেন, বিবি জুবাইদা তো গলার মালা দিছে, আমি গোটা বাগদাদ আপনাকে দিয়া দিব। বাহলুল চিল্লায় বলে, জাহাপনা, মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়তে কে মানে না। সুবহানাল্লাহ। জোরে কোন? 3 দিন আগে ফজল ইবনে আব্বাস যে কথা কইছে, বাহলুলের পাগলের সাথে কথার মিল আছে না নাই? মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত একে মানে না। খলিফা হারুন কারেন্ট শর্ট খাওয়ার মতন শর্ট খাইয়া 1 লক্ষ টাকা দিয়া বিবি জুবাইদার মালা নিয়ে যখন সিংহাসনে বসে যায়, এবার বাহলুল পাগল বলতেছে, জাহাপনা, এই 1 লক্ষ টাকা যদি আমি 40 জন ব্যক্তিকে দিয়া দেই, যেই 40 জন ব্যক্তি আবুল হাসানের গলায় রশি লাগায়া আপনার কাছে বিচার চাইছে, ওই 40 জন ব্যক্তিকে যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে দেই, তাহলে আপনি বলেন তো আবুল হাসানের খবর কি? এবার পৃথিবীর শ্রেষ্ঠ আলিম বলতেছে, আবুল হাসানের পক্ষে যে 1 লক্ষ টাকা পরিশোধ করবে, আবুল হাসানকে তার জিম্মায় দেওয়া হবে। বিবি জুবাইদার গলার মালা বিক্রি 1 লক্ষ টাকা ওই বাহলুল পাগল 40 জন ব্যক্তিকে দিয়া আবুল হাসানের হাতটা খপ করে ধরে বলতেছে, আবুল হাসান, এমন একটা জগতে তোরে নিয়ে যাব, যেই জগতে গেলে তুই আল্লাহ পাবি, রাসূল পাবি। রে আবুল হাসান, সব জগতে আল্লাহ রাসূল পাওয়া যায় না, আল্লাহ রাসূল পাওয়ার জগৎ হলো আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সব জগতে আল্লাহ রাসূলকে খুঁজি ভাই। আল্লাহ রাসূলকে পাইতে গেলে এমন একটা জগতের দরকার, যেই জগতে গেলে তুমি আল্লাহ পাবে, রাসূল পাবে। রে আবুল হাসান, তুমি কি আমার সঙ্গে যাইবা না? আবুল হাসান দেখতেছে, যে ব্যক্তি আমার জিম্মায় 1 লক্ষ টাকা দিয়ে আমাকে তার জিম্মায় নিছে, এখন যেখানে নিয়ে যাবে সেখানেই যাওয়ার জন্য হ্যাঁ হো বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন অন্তত বলি, হ্যাঁ যাব, খালি রাজদরবার থেকে বার হই, তারপরে পাগলার সাথে
আবুল হাসান জানে বাহলুল পাগল, জোরে কোনটি পাগল, পাগলের সাথে দেওয়া যাবে না। এখন এখানে কোরআনের মাহফিলে অনেকে আমরা হাঁ হো করি, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু খালি প্যান্ডেল শাড়ি কি করা লাগে সেটা আমরা জানি। আবুল হাসান বলতেছে, হ্যাঁ আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। বাহলুল পাগল দৌড়ে গিয়ে হাতটা ধরে বলে, আবুল হাসান তাহলে তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে তুই আল্লাহ পাবি, রাসূল পাবি। আমরা কি আল্লাহ রাসূল চাই? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবুল হাসানকে এক টানে বের করেছে বাহলুলের খলিফা হারুনের রাজদরবার থেকে যখন বাইরে নিয়ে আইছে, বাহলুল পাগল আবুল হাসানকে টানতেছে, আবুল হাসান পিছন দিকে টানতেছে, একজন টানে সামনে, একজন টানে পিছনে। আপনারা বলেন তো এর নাম কি? বুঝতেছেন না? একজন সামনে একজন পিছনে, এই টানাটানি করলে কি কোনোদিন সামনে যাওয়া যায়? বাজান গো, আজকে বাংলাদেশে টানাটানি শুরু হয়েছে। পীরের লোকেরা বলতেছে আমাদের দিকে আসো, আমরাই হক। তাবলীগের লোকেরা বলতেছে আমাদের দলে আসো, আমরাই হক। ইসলামী আন্দোলনের কিছু লোক বলতেছে ভাই এইটাই আসল পথ। এই যে বাংলাদেশে টানাটানি শুরু হয়ে গেছে, আমার কাছে একজন শ্রোতা আফসোস করে বলেছে, হুজুর কোন বক্তার ওয়াজ শুনবো? এক এক বক্তা এক এক ধরনের বয়ান করে, এইরকম বয়ান শুনে কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। আমরা যে বড় বিপদে পড়ে গেলাম। যখন তবলিগে যাই ওইটাই আসল, যখন কোন পীরের দরবারে যায় জিকির ছাড়া বুদ্ধি নাই, যখন কোন আন্দোলনের রাজপথে তখন মনে হয় জিহাদ ছাড়া বাঁচা যাবে না। তাহলে আমরা কোন দিকে যাই? আমি বললাম ভাই, আজকে যারা আন্দোলন করতেছে, আজকে যারা তাবলীগের বয়ান করতেছে, আজকে যারা জিকির ফিকির করতেছে, তাদেরকে তোমরা আলাদা দল ভেবো না, বরং তিনটা দলের কাজ একটা দলকে করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তিনটা কাজের জন্য তিনটা দল করে টানাটানি করা যাবে না, বরং তিনটা কাজ একই মানুষকে করতে হবে। যিনি জিকির করবেন, তিনি তাবলীগ করবেন, তিনি আবার ইসলামের আন্দোলন করবেন। জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু আজকে আমরা তিনটা কাজের জন্য তিনটা দল হয়ে টানাটানি শুরু করেছি। বাহলুল টানে সামনে, আবুল হাসান টানে পিছনে। কিন্তু রাজ দরবারের মধ্যে এই টানাটানি নাই। বার হওয়ার পরেই টানাটানি, বার হওয়ার পরেই টানাটানি। বাহলুল বলে টানাটানি করো কেন? সামনে যাবা না? তুমি পাগলা, তোমার সঙ্গে যাওয়া যায়? আবুল হাসান বলতেছে কেন যাবা না? বলে তুমি পাগল, তুমি কোথায় থাকবা, কি খাবা, তোমার সঙ্গে থাকলে কি বাঁচা যাবে? বাজান গো, বাহলুল বলে আবুল হাসান রে টানাটানি করিস না, ওই পারে যাইতে হবে। যখন বকরির গলায় দড়ি লাগায়া সামনে একটা ছিঁড়া কল নাকি কোন এতটুকু পানি, এতটুকু পানি, ওই পারে কিন্তু দুবলা ঘাস, কি সুন্দর সুন্দর ঘাস। কিন্তু বকরি ওটি এসে পাও এমন ভয়ে বাজা দিছে, ও বকরিওয়ালা খালি টানতেছে, থাকি না, পাও বাজা দিছে, হায় হায় হায়, দড়ি ছিঁড়ে যাবে কিন্তু কানা যাবে না, খালি ম্যা ম্যা করতেছে। মালিক বলতেছে খালি ওই পার পার হরে, ওই পার খালি পার হয়ে দেখ কি আছে কি কোন। এবার মালিক বলতেছে তুই না যাবার চাইলেও নিয়ে যাওয়া লাগবে। পাশায় যায় যখন ওই পার বাড়ি মারছে, এক লাভ মারছে, ওই পার যায় দেখে দুগলা ঘাস, সুন্দর ঘাস, লতা পাতা, বকরি খাইতেছে। মালিক বলে চল বাড়িতে যাই, তুই না আসবারই চাইছিলিস না, এখন আবার যাবার চাস না কেন? বকরি খালে কানলো আর কয় আগে যদি জানতাম, আগে যদি জানতাম। বাজান গো, জান্নাত যে কত সুন্দর, আল্লাহ রহমত যে কত সুন্দর, যেদিন আজরাইল কাছে আসবে সেদিন আফসোস করে বলবে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আগে যদি জানতাম, আগে যদি জানতাম তাহলে দুনিয়া করতাম না, যতটুকু দরকার ততটুকুই করতাম, আর সব আখিরাতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য করতাম। কিন্তু এখন বকরির মতন খালি ভ্যা ভ্যা করতেছি, পাও ভেজা দিছি, দুনিয়া ছাড়বো না, দুনিয়া ছাড়বো না, পাও ভেজা দিয়ে। কি কন আছে না? না আছে না? নাই, বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মাজা চলতেছে না, কোদাল মারতেছে। মসজিদত গেলে বসে থাকে নামাজ পড়তেছে। কে দাদা জমিত কোদাল মারলে নামাজ বল পাই না ভাই, বল পাই না ভাই, চাপাত খালি লাগতি। কেন আল কাটার শক্তি পাই, মসজিদত গেলে বল পাই না ভাই, বল পাই না ভাই।
নামাজত বল নাই, কাজত বল, বাজা বেকা। মন খারাপ করতেছেন? মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ করে কাম হবে? রে আল্লাহর বান্দা, যেটা প্রয়োজন সেটাই বলতেছি। এবার আবুল হাসান পিছন দিকে যখন টান খেলতেছে, বাহলুল টানতেছে সামনে, যেখানে গেলে আল্লাহ পাবে, রাসূল পাবে, এমন একটা জগতে নিয়ে যাবে। বাহলুল বলে, আবুল হাসান রে, তুই আমারে পাগল বললে, আমি আসলেই পাগল। সুবহানাল্লাহ কোন। পাগল না হলে মওলারে পাবি না, আশেক না হলে রাসূলের উম্মত হবি না, পাগল না হলে মওলারে পাবি না। কোন পাগল? সবাই যখন ঘুমায় গেছে, পাগল ঘুমায় না, পাগল ঘুমায় না রে, পাগল ঘুমায় না। এশার নামাজ পড়ে এক বন্দা পানি ভরে রাখছে, আর বলছে, আল্লাহ আমি পানিটা কেন ভরাইলাম তুমি কি জানো? মাবুদ রে, তাহাজ্জুদের সময় যদি টিউবওয়েলে ঝাঁকি দেই, টিউবওয়েলের শব্দ হবে, ঘরের বৌসল চেতন পাবে। আমার তাহাজ্জুদের কারণে কেউ চেতন পাক, আমি এটা চাই না আল্লাহ, কারণ তুমিও চেতন, আমিও চেতন। এই জন্য এশার নামাজের পরে এক বন্দা পানি ভরায় রাখলাম, এই পানি দিয়ে আমি তাহাজ্জুদের ওযু করে তোমার সঙ্গে পাগলামি করবার চাই। জোরে কর সুবহানাল্লাহ। এই পানি ভরায় যখন পাগল বিছনায় গেছে, পানি আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ, আল্লাহ রে, তোমার পাগল আমারে ভরায় রাখছে। ও মাবুদ, তোমার পাগলকে তাহাজ্জুদের সময় তুমি ডাক দিও, তুমি ডাক দিও। আল্লাহ কয়, পানি রে, ওই পাগলের জন্য কোন আজানের দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে পাগলকে চেতন করে দিব। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায়া, পাগল পৌষ মাসে ওযু করতেছে। বাগানদে সন্ধ্যার সময় পানি ভরায় রাখছে, পানি বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পাগল ওযু করে যায় নামাজ বিছায়, 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে। যখন মওলার দরবারে দুইখানা হাত তুলে ডাক দেয়, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নাই, মনে হয় পানির মধ্যে চিনি শরবত হয়ে গলে গেছে। আল্লাহ বলে, পাগল রে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তুই তখন ঘুমাসনি, তুই চোখের পানি ছাইড়া দিলি ওই গালে পৌঁছার আগে, আমি আল্লাহ তোকে রহমতের কোলে উঠায়া নিলাম। বাজান, পাগল না হলে আল্লাহ পাওয়া যায় না। বাহলুল বলতেছে, আবুল হাসান, আজকে 3 বছর হয়ে গেল আমি আয়াতুল কুরসির আমল করি। জোরে কান, কিসের আমল? আয়াতুল কুরসির আমল। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আয়াতুল কুরসির মধ্যে আছে, আমার আল্লাহ তন্দ্রা যায় না, আল্লাহ ঘুমও যায়। আমি 3টা বছর হলে ঘুমাই নাই। বাহলুল বলে, আবুল হাসান রে, আজ 3টা বছর হলে আমি ঘুমাই নাই। যখনই চোখ বন্ধ করবার চাই, তখনই মনে হয় কবর আমার সামনে দাঁড়ায়, আমি ভয়ে থরথর করে কাঁপতে থাকি, আবার নামাজে দাঁড়ায়, জিকিরে মশগুল হয়ে যায়। রে আবুল হাসান, 3 দিন পর গত রাত্রে ওই পাহাড়ের গুহায় আমার চোখে ঘুম চলে আইলো। আমার চোখে ঘুম দিয়েছে কে? আরো ধরে কন। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। এখন যদি আপনারা যায় ঘুমায়া যান, আর যদি আল্লাহ চেতন না করে, ভালো না খারাপ? মরাই শেষ। এই জন্য ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে। অনেকে বলবে, হুজুর রাত 12টা পার হয়ে গেছে, এত রাত ধরে ওয়াজ শুনে যদি ঘুমায় যায় ফজরে চেতন পাবো না। আমি তাদেরকে বলতেছি, ঘুমানোর সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায় যায়, আল্লাহ তাকে চেতন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু বাহলুল বলে, আবুল হাসান রে, 3 বছর পর আমার চোখের মধ্যে ঘুমাইছে। আমি যখন ঘুমের মধ্যে অচেতন, তখন দেখতে পাই আমার শিয়রের পাশে দয়ার নবী দাঁড়িয়ে গেছে। রে আবুল হাসান, নবী আমার মাথায় হাত দেয়, বলে, বাহলুল আর ঘুমাস না, বিবি জুবাইদার গলার মালা তোর ব্যাগের মধ্যে রেখে তুই কি করবি? আমার এক পাগল আবুল হাসানকে 40 জন ব্যক্তি ধরে নিয়ে গেছে খলিফা হারুনের দরবারে। রে বাহলুল, বিবি জুবাইদার গলার মালা বিক্রি করে ওই আবুল হাসানকে মুক্ত করে তোর কাছে নিয়ে আয়। আল্লাহর নবী তোকে আমারে চিনাইয়া দিছে, যার কারণে ঘুম থেকে চেতন পায়া ওই জুবাইদার মালা বিক্রি করে 40 জন ব্যক্তিকে দিয়া আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাবার চাই। এখন বল, তুই পিছন টানবি না আমার সামনে যাবি? এবার আবুল হাসান কান্দের বলে, বাবাজি, রাসূল যখন আপনাকে চিনে দিছে, আর আমি আপনাকে ছাড়বো না। আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাবার চাই। আল্লাহুম্মা আমিন।
যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবার চাই। এখন কোথায় নিয়ে যাবেন আগামী কোন মাহফিলে বলবার চাই। ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন উঠছিলাম তখন থেকে 3 ঘন্টা হয়েছে। হ্যাঁ, ইস্তেগফার পড়েন ভাই। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন। সেই পথটা হলো, আমি সংক্ষেপে বলতেছি, সেই পথটা হলো কোরআনের পথ, সেই পথটা হলো রাসূলের পথ, সেই পথটা হলো আল্লাহর পথ, সেই পথটা হলো রাসূলের পথ। জোরে গান সুবহানাল্লাহ। সেই পথে আমরা যাব, ওই পথে আল্লাহ পাবো, রাসূল পাবো। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন। আর দোয়া ও মুখলিবাত, এতগুলো মানুষের মধ্যে আল্লাহওয়ালা আছে না নাই? 40 জন ব্যক্তির মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। যদিও না থাকে, আল্লাহ কোন এক ব্যক্তিকে ওলি বানায়া তাদের দোয়া কবুল করে নেয়। এখানে কত 40 আছে? কত 40? তাহলে এতগুলো মানুষ নিয়ে যে আমরা সবসময় দোয়া করতে পারবো, এ কথা কি বলা যাবে? এই জন্য আজকের দোয়াটা যদি আল্লাহ কবুল করে, এই নিয়তে সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন? এটা চালু করে দেব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও দরদি আল্লাহ, সেই মাগরিবের পর থেকে রাত 12:30 পার হইয়া যায়, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত করে যার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই রে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার যে কি দয়া রে, নিজে বাবা না হলে বুঝে আসবে না। বাবার বাড়ি আছে, বাবার সম্পদ পড়ে আছে, কিন্তু আজকে যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে, ও মাবুদ গো, ওই বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ,
মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। মরে যাব, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ। যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল। আল্লাহ এই শশীবদনীর যুবকেরা মিলে মিশে কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আসরের পূর্বে যখন বৃষ্টি হয় এখান থেকে অনেকে মোবাইল করে বলে হুজুর আজকের মাহফিল হবে না। আহারে সেই বৃষ্টি বন্ধ হলো, ভিজা মাটিতে বসে ঘন্টার পর ঘন্টা এই যে হাজার হাজার তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া শুধুমাত্র তোমার রহমত পাবার আশায় হাত তুলেছে। আল্লাহ যুবকদের মাহফিলকে কবুল করে যারা মাহফিলে বসে বসে এতিমের মতন কান্দে, আল্লাহ তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। এই যুবকেরা প্রত্যেক বছর যেন তাফসীরুল কোরআন মাহফিল করতে পারে সেই শক্তি দিয়ে দিও আল্লাহ। আজকে এই যুবকদের মাহফিলে যারা সহযোগিতা করেছে মাবুদ মেহেরবানি করে তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দানিশি কবুল করো। মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। অসুস্থ দোয়া চাই সুস্থ করে দিও, অভাব মোচন করে দিও। গোটা বিশ্বের মুসলমানকে রহমত বরকতে হেফাজত করো। আমার বাংলাদেশের আলেম ওলামার প্রতি রহম করো। আল্লাহ অত্র এলাকার প্রতি রহম করো। আয় আল্লাহ আমি এবার তোমার ঘর তাওয়াফ নবী রওজা জিয়ারতের নিয়ত করেছি। আমার ডান পাশের সভাপতি বাবাজিও যাবে। আয় আল্লাহ আমার সঙ্গে আল্লাহ তোমার কত বান্দা যাবে। এই মাহফিলে অনেকে আছে যারা এবারে হজ পালন করার জন্য যাবে। আল্লাহ সকলের নেক নিয়ত পুরা করো, আশা পুরা করো। আল্লাহ সকলের সালাম যেন নবী রওজায় দিতে পারি এমন মন মানসিকতা ইমানের শক্তি দান করে দিও। আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা পুরা করো। মাবুদ ফিরে দিও না, ফিরে দিও না। ফকির যদি ভিক্ষা না পায় আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরে দাও আমরা কার দরজায় যাব? তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, ফকির ফিরান যাবে না। তুমি যদি আমাদের ফিরাইয়া দাও তাহলে কোথায় যাব আল্লাহ? তুমি যদি ফকির ফিরাইতে নিষেধ করো তাহলে তুমি আমাদের কেমনে ফিরাইয়া দিবে? কবুল করো, কবুল করো আল্লাহ। আমাদের সকলের দোয়া কবুল করো। আর মরণের কালে তুমি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।